চক ভূতনি উত্তর চণ্ডীপুর কেশরপুর কলোনি আবারও আজকে সকালে 10টা 11টার দিকে জল ঢুকতে চালু করে দিয়েছিল নাকি দাদা ভাইরা? জল পুরা গতিবেগে ঢুকছিল। কি পজিশন দাদা? থামবে এইভাবে? আবার রাতের মধ্যে জল ঢুকবে। রাতের মধ্যে জল ঢুকবে, এদিকে দেখাও। রাতের মধ্যে জল ঢুকবে, কি পজিশন? হাল নেই, এখন বেঁধে গেলাম, রাতের মধ্যে দেখা যাবে যে কাটা গেছে। কাটা গেছে। এই মতোই তো হচ্ছে। আর এইদিকে জল ঢুকছে তো। হ্যাঁ, এটা এখান দিয়ে ফাঁক আছে না, বস্তা ভালো করে গ্যাপে বসিয়ে দিয়েছে। জল ঢুকছে, কেটে তলে তলে আসছে জল। এই যে কত দূরে এটা বাঁধ? 4-5 মিটার দূরে তো আমি বাঁধ দেখতে পাচ্ছি। কত দূর মনে হচ্ছে? 4 মিটার। 4 মিটার দূর দিয়ে বাঁধ দিয়ে থামবে? থামবে না, না কিছুতেই কিছু রক্ষা হবে না। দাদা ভাইরা যে সিস্টেমে কাম হচ্ছে থামবে? থামবে না। থামবে দাদা? থামবে না, দাদা ভাইরা বলে দিল। আরো আমরা স্থানীয় বাসিন্দার ভাষণ নিয়ে নেবো। দাদা থামবে? থামবে না দাদা, থামবে? থামবে না বলে দিল দাদা ভাইরা। দাদা থামবে? দাদা থামবে না? 2011 দিতে বস্তা দিতে দিতে গোটা ভূতনিটা শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল না? এখন আবার এই সব বস্তাতে কি করে কাজ হয়? থামবে না? শুধু বন্যার টাইমে শুধু কাজ হচ্ছে, শুকনো টাইমে কাজ হচ্ছে না কেন ভালোভাবে? যখন জল শুকিয়ে যাচ্ছে তখন তো কাজটা করলে বেশি ভালো হবে। স্থায়ীভাবে কাজ করলে ভালো হবে, কিন্তু এরা তো টাকা লুট করার জন্য কাজ করছে। শুধু বন্যার জন্য আসছে। বন্যার সময়তে বন্যার সময় কাজ করে, শুকনো মৌসুমে কেন কাজ হচ্ছে না? নেতা মন্ত্রীদের কাছে জবাব চাইছে। ডিএম ভিডিওর কাছে জবাব চাই ভূতনিবাসী ডিএম ভিডিওর কাছে জবাব চাইছে। কেন স্থায়ীভাবে কাজ হচ্ছে না? বারবার হাজার হাজার বিঘা জমি কাটে না দাদা ভাইরা? কাটে না? হাজার বিঘা জমি কাটে না দাদা ভাইরা? খুব কাটে না জমি প্রতি বছর? অনেক কাটে না? খুব জমি কাটে না? পুরা জমি কাটে না? বলে দিল স্থানীয় বাসিন্দা তাদের জমি জায়গা কেটে চলে যাচ্ছে। কেন তারা স্থায়ীভাবে কাজ করছে না? আমরা জবাব চাইছি, ভূতনিবাসী জবাব চাই বারবার। 4 মিটার দূর দিয়ে এই বাঁধ কি করে হয় তারা কি বুঝতে পারে না? তারা টাকা খাওয়ার জন্য এই সিস্টেমে কাজ করছে। তাদের টাকা খাওয়া ভূতনিবাসী বলছে বন্ধ করতে হবে, আন্দোলন করতে হবে। ভূতনিবাসীকে বলে দিতে চাই, একটি আন্দোলন, বিশাল বড় আন্দোলন করতে হবে, বিশাল বড় আন্দোলন করতে হবে। আমরা বারবার করে বলি নেতা মন্ত্রীরা এই সাইডে দেখান, চারিদিকে দেখেন বস্তা ভরাভরি চলছে, বস্তায় মাটি ঢুকাচ্ছে, মাটি দিয়ে আবার এখানে বন্ধ করছে, কিন্তু 4 মিটার দূরে কিছুতেই কিছু রক্ষা হবে না। কেন কি আমরা কয়েকবারই দেখলাম ওই বারবার বস্তা আর মাটির বাদ দিয়ে কিছুতেই কিছু রক্ষা হবে না। আমরা ইমিডিয়েটলি এখানে ভালো কাজ চাই। কিছু দালাল রেখে ঠিকাদারে আর এই কিছু নেতা মন্ত্রীরা কাজ করাচ্ছে, তার জন্যই ভালো কাজ হচ্ছে না ভূতনিবাসী বলছে। আমরা নেতা মন্ত্রীরা যদি ভালো কাজ না করতে পারে ভূতনিবাসী জবাব চাইছে, আর ভূতনিবাসী নেতা মন্ত্রীদের পদত্যাগ চাইছে। ভূতনিবাসী নেতা মন্ত্রী মালদার যত রয়েছে কাজ ভালো হচ্ছে না, তার জন্য ভূতনিবাসী নেতা মন্ত্রীদের কাছে জবাব চাইছে আর বলতে চাইছেন যে তারা পদত্যাগ করুক। পদত্যাগ, আমাদের সরকার ঠিকই টাকা দিচ্ছে, কিন্তু নিচে লেভেলে ভূতনিবাসী বলছে নিচে লেভেলে সব খেয়ে যাচ্ছে, তার জন্য স্থায়ীভাবে কাজ হচ্ছে না। ভূতনিবাসী বলে দিল স্থায়ীভাবে শুকনো মৌসুমে কেন কাজ হচ্ছে না, তাদের কাছে জবাব চাই। ইমিডিয়েটলি ভালো কাজ করতে হবে, দূর দিয়ে বাদ করতে হবে, নইলে ভূতনিবাসী বলছে বিডিও অফিস ডিএম অফিস ঘেরাও হবে, আন্দোলন হবে, বিশাল বড় আন্দোলন। কেন কাজ হচ্ছে না? জবাব চাই। এদিকে আসেন, এই সিস্টেমে বস্তা দিয়ে কাজ হচ্ছে, কিছুতেই কিছু রক্ষা হবে না। এই সিস্টেমে কাজ করছে দাদা ভাইরা, যে সিস্টেমে কাজ করছে আশেপাশ দিয়ে বাদ থামবে না? থামছে দাদা? থামবে না? থামবে না দাদা? এই পজিশন খুব খারাপ না দাদা? দাদা পজিশন খারাপ, পুরা খারাপ। দাদার দিকে ক্যামেরা করেন। কেমন লাগছে এই পরিস্থিতি? বন্যা জল হয়ে যাবে, ভূতনিটা আবার জল হবে, জল বাড়ছে। ভূতনি যে পুরো ভূতনিটা যে জলে যে ভেসে গেল, মোটামুটি 22-23 দিন ভূতনিতে জল থাকলো, তো ভূতনিবাসীরা ফ্ল্যাট ঘোষণা হলো না, কিন্তু ভূতনিবাসীরা কিছু পায়নি না, মেডিকেল টিম না কিছু পাচ্ছে না। তার জন্য এই ভূতনিবাসী বলে দিল যে কিছুই পাচ্ছে না। কিছু এই জেলা পরিষদের আর এই প্রধানের উত্তর চণ্ডীপুরের পেট ভরছে, এরাই সব লুট করে লাই। কালার বীজ আসলো, জেলা পরিষদ আর এই প্রধান সব লুট করে বেচে দেয়। তাদের পদত্যাগ চাই আমরা ভূতনিবাসী, জেলা পরিষদের আর উত্তর চণ্ডীপুরের প্রধানের পদত্যাগ চাই। এটাই বলি বারবার করে, যা আসছে মাল সব লুট করে খেয়ে যায়, পাবলিককে দিচ্ছে না।